এমনি শুনছে, ঠিক আছে? কাজে আমার ভগবান বাঁশি বাজিয়েছে, আর সেই বাঁশির ডাক শুধু মা শুনেছে, সখারা শুনেছে, পিতা নন্দরাজা শুনেছে তা না। আজকে মা যশোমতী শুনেছে যে আমার গোপালের হয়তো ক্ষুধা লেগেছে। এই দেখো যশোমতী, তাহলে জগতে যার যশ সব থেকে বেশি, জগতে যার সব থেকে যশ বেশি সেই তো মাতা যশোমতী, তাই না? আহা, তা তার ভাগ্যে তো গোপাল, এটাই তো হওয়া উচিত। জগতে যার যশ বেশি তার নাম তো যশোমতী। তা যশোমতী শুনছে যে আমার গোপালের হয়তো ক্ষুধা লেগেছে, এবার আমি তাড়াতাড়ি যাই হরিবল। আর ওদিকে আমার রাধারানীও বাঁশি শুনছে। রাধারানী কি শুনছে? রাধারানী কি শুনছে জানেন? রাধারানীও বাঁশি শুনছে যে আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। আপনারও ধেনু সবর সঙ্গীগণে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এবারে শুনে ধ্বনি শুভধ্বনি অতির হইয়া গো, শুনে ধ্বনি শুভধ্বনি অতির হইয়া গো, শুনে ধ্বনি শুভধ্বনি শুনে ধ্বনি শুভধ্বনি অতির হইয়া গো, শুনে ধ্বনি শুভধ্বনি অথির হইয়া গো। বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, আবার বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। রাধারানী শুনছে বাঁশি যে ওই দেখ আমার প্রাণনাথ বাঁশি বাজাচ্ছে, এই দেখ। আর রাধারানীর কানে গিয়ে যখন বাঁশি পৌঁছালো, যে যেমনি ভাবে ভগবানকে ভালোবাসে সে তো সেমনি ভাবেই ভগবানকে চাইবে। বাবা, ভগবানকে ভালোবাসার পাঁচখানা মাধ্যম আছে, তার মধ্যে একটাকে যদি বাদ দেওয়া যায়, চারটে মাধ্যম কিন্তু মুখ্য, জানেন তো? মানে ভগবানকে পাওয়ার যে মাধ্যম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। তাহলে শান্তটাকে আপনি বাদ দিন, বাদ দিলে কটা থাকে? চারটে পড়ে থাকে, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। তাহলে পড়ে থাকছে কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। দাস্য মানে ভগবান আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এই তো, এটা দাস্য রথের ভক্ত, এই রসে ভগবানকে পাওয়া যায়। আবার সখ্য, এই অর্জুনের মতো ভগবান আমি তোমার সখা, তুমি আমার বন্ধু, এটা একটা গেল। তাহলে কত দাস্য গেল, সখ্য গেল, বাৎসল্য। এই যে মাতা যশোমতী বাৎসল্য রসের ভালোবেসে ভগবানকে পেয়েছে, যে গোপাল আমার সন্তান, আমি হলাম গোপালের মা। যে রস সেটা হলো মধুর রস। এই মধুর রসের ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ এই মধুর রসটা হলো যে আমি তোমার প্রিয়তমা, তুমি আমার প্রিয়তম, আর সেটা জগতে সব থেকে উৎকৃষ্ট রস, কারণ একটার থেকে একটা উৎকৃষ্ট। শান্তর থেকে দাস্য বড়, দাস্যর থেকে সখ্য বড়, সখ্যর থেকে বাৎসল্য বড়, বাৎসল্যর থেকে মধুর। তাহলে মধুর রস হলো জগতের শ্রেষ্ঠ রস, যেটা ভগবানের একদম সদা সর্বদাই সর্বটুকু দিয়ে ভগবানকে সেবা দেওয়া যায়। তাই আজ রাধারানী আমার সেই বাঁশি যেই শুনেছে, অমনি ললিতাকে দেখে বলছে, ললিতা রে, ওই দেখ আমার প্রাণনাথ বাঁশি বাজাচ্ছে। আহা হা, ওই দেখ ও সখী, ও গো সকালে গো ধন লইয়া ওরে ললিতা রে, গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে ললিতা, ওরে সকালে গো ধন লইয়া, ওরে সখী রে, কোঠে গেল আমার বিনোদিয়া। গোয়াবারে সকালে গো ধন লইয়া
আবার গোঠে গেল আমার বিনোদিয়া ওই সকালে গো ওরে গোঠে গেল আমার বিনোদিয়া আবার দিয়া সিংহা ওই বেনুরনে সানে গো আহা দিয়া সিংহা বেনুরনে সা তখন আমি ওই গুরুজন আরে আমি আঙিনাতে ও গো ললিতা রে আমি তখন না পারিলাম ওই না বাহির হতে ওরে ললিতা রে বলিহারি তখন গুরুজনা আঙিনাতে আমি না পারিলাম বাহির হতে ওই আমি না হেরিলাম আমার বধুর সচা দবয়ানে গো আমি না হেরিলাম সোচা দুবয়া আমি কাজে ভালো করি নাই আমি কাজে ভালো করি না আমি প্রভাতে গোবিন্দ আরে আমি নয়া হেরিলাম আমি কাজে ভালো করি নাই আমি প্রভাতে গোবিন্দ তাই গৌর হরিব আমি না হেরিলাম আমি কাজে ভালো করি না আমি প্রভাতে গোবিন্দ আহা রাধে আমি না হেরিলাম বাবা বাবা আমি কাজে ভালো করি নাই আমি প্রভাতে গোবিন্দ হরি বাবা গোবিন্দ না হেরিল আহারে আমি কাজে ভালো করি না আজকের দিনে আমার বিফল হলো তিনি আমার বিফল হলো আজকের দিন আমার বিফলে গেল আজকের দিন আমার বিফলে গেল আমি গোবিন্দ আহা বল হরি বল দর্শন আমি না করিলাম রাধে আজকে আমার দিলে আমার বিফলে গেল আজ গোবিন্দ বদ তাই গৌর হরিব আমি না হেরিল আজকের দিনে আমার বিফলে গেল সখীরে আমি গোবিন্দ বদ আমার গোবিন্দ বদ আমি না হেরিলাম আজকের দিনে আমার
বিফলে গেল ওই গোবিন্দ বদন দর্শন করিলাম না। গোবিন্দ বদনে নাহে আজকের দিন আমার বিফলে গেল। গোবিন্দ বদনে দর্শনে তা করিলাম আমার বিফলে গেল। গোবিন্দ বদনে নাহে দিন আমার বিফলে গেল। আজকের দিন আমার বিফলে গেল। আবার নাহে দিলাম আমি সোচা দবয়া।